ছুটির দিনে বিকেলে একটু বাইরে খেলতে যাবে বাচ্চারা, তার সাথে আমিও বাচ্চাদের সাথে খেলতে গেলাম। তাই তাড়াতাড়ি করে রান্না করে সব কাজ শেষ করে বাচ্চাদেরকে সময় দিলাম। সেটা নিয়ে আজকে আপনাদের সাথে রয়েছে আমার ছোট্ট একটি ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এবং যদি আমার ভিডিওতে আপনারা কেউ নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকে আমি রান্না করব মূলা ফুলকপি দিয়ে মাছ এবং সাথে ধনিয়া পাতা। আসলে এই শীতের মধ্যে মূলার তরকারি, ধনিয়া পাতা, ফুলকপি, এক কথায় অনেক ধরনের সবজি দিয়ে তরকারি রান্না করলে সেটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার অনেক শীতের মধ্যে বেশি পছন্দের একটা খাবার হচ্ছে এই সব ধরনের সবজি দিয়ে একত্রে মাছ রান্না করে খাওয়া। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবং মশলাগুলো কষিয়ে সেখানে আমি সবজিগুলো ছেড়ে দিয়েছি। আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম না, কারণ আমি বিকেলবেলা আমার বাচ্চাদেরকে সময় দিব, যার জন্য আমি আজকে এই রান্নাটা স্কিপ করে গেলাম। যাই হোক, আমার হাজবেন্ড আমার ছেলেদের বায়না রাখার জন্য ওদেরকে র্যাকেট কিনে দিয়েছিল এবং আমার ছোট ছেলেকেও দুটো কিনে দিয়েছে। এখন ওরা দুই ভাই খেলবে এক জোড়া। আমার ছোট ছেলের সাথে খেলার মতো কেউ নাই, তো সেখানে জোড়া হিসেবে আমি আমার ছোট ছেলের সাথে খেলবো। এখন একটা ফুল ছিল দেখে ওর বাবা ওর জন্য আরেকটা ফুল কিনে আনতে গেল। দুজন এখন ফুল নিয়ে আসছে, এখন জোড়া জোড়া ফুল হয়েছে, জোড়া জোড়া র্যাকেট হয়েছে। তারপরে আমার ছেলে তো মহা খুশি, এখানে ওরা হচ্ছে গিয়া খেলা করবে। আর নতুন ফুলটা নিয়ে আমার বড় ছেলে দুজন অনেক বেশি দুষ্টুমি করতেছিল, বলতেছিল এটা আমার, ছোট জনকে দিতে যাচ্ছিল না, কিন্তু ওরা আব্বু একটু ধমক টমক দিয়ে ছোট জনের র্যাকেট আর ফুল দুইটাই ছোটজনকে দিয়ে দিল। এখন এটা তো মহা খুশি। এহসান সুন্দর করে একা একাই খেলছে, দেখতেই তো পাচ্ছেন, একা একাই খেলছে অনেক সুন্দর করে। আমি আমার কাছে দিতে বলতেছি, কিন্তু ওটা আমার কাছে পর্যন্ত দিতে পারতেছিল না। এখান দিয়ে ওর বাবা এখন চলে যাবে, বাবাকে বাই বাই দিতে আগেই গেল, তারপরে আবার চলে আসলে আমার সাথে খেলা করতে। ওর বাবা বলতেছিল বারবার যে বেশিক্ষণ দেরি করো না এখানে, কারণ এখানে অনেক বেশি মশা। তো আমি তারপরেও বলতেছিলাম ঠিক আছে আমরা কিছুক্ষণ খেলে চলে যাব, যেহেতু বড় ছেলেদের ছুটি পায় না, ছুটি পেয়েছে ওদেরকেও একটু সময় দিতে হয়। সামনে আবার পরীক্ষা, পড়ারও চাপ অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে একটু হাতে সময় পেলেই বাহিরের আবহাওয়া একটু ঘুরতে ভালোই লাগে। কি বলেন আপনারা? যাই হোক, আমি আমার ছোট বাবুটা খেলতেছিলাম আর ওদিক দিয়ে আমার বড় দুই টুইন বাচ্চা খেলতেছিল। আমি আবারও বলতেছি, আমার কিন্তু বড় দুজন টুইন বাবু। ওরা যখন ছোট ছিল তখন আমার ওদেরকে মানুষ করতে একটুও কষ্ট হয় নাই। এখন ওরা বড় হয়ে গেছে, আমার ছোট বাবাটাকে বড় করতে আমার অনেক বেশি ঝামেলা পোহাতে হচ্ছে। যারা হচ্ছে গিয়া মানে পরপর বাচ্চার মা তারা জানেন, যদি ছোট বাচ্চা থাকে সেই বাচ্চার ঘরে কিন্তু বড় ছেলেদের পড়াশোনার চাঙ্গে উঠে যায়। কারণ এই যে দেখছেন বই নিয়ে টানাটানি করছে, এরকমভাবেই হয় আসলে। ওরা পড়ার মনোযোগ দিতে গেলে ছোটোজনে এরকম করেই জ্বালায়। যাই হোক, সব কিছু মিলে ঝিলে আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি, হ্যাপি ফ্যামিলি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো করবেন, পারলে একটু শেয়ারও করে দিন। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।